হে হোয়াটসঅ্যাপ দুনিয়াবাসী, কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। তো বন্ধুরা, সবাইকে জানাই ঈদ মোবারক। তো তোমাদের সবার ঈদের দিন কেমন কাটলো অবশ্যই তোমরা কমেন্টে বলো। আর আশা করি বন্ধুরা ঈদের দিন তোমাদের সবার ভালোই কাটছে। আর তো বন্ধুরা, আজকের ভিডিওতে মূলত আমরা কি করব? আজকের ভিডিওতে মূলত আমরা গরু কুরবানি করব। তো তোমরা যারা দেখছিলে, আমরা কুরবানির হাট থেকে মানে গরুর হাট থেকে আমরা কুরবানির জন্য গরু কিনে আনছিলাম। তো বন্ধুরা, তোমরা ওই ভিডিওর কমেন্টে এত এত কমেন্ট করছো, এত এত কমেন্ট করছো যে ভাইয়া কুরবানি ভিডিও দেখান, কুরবানি ভিডিও দেখান, কুরবানি ভিডিও দেখান। তো বন্ধুরা, আমি তো না দেখায় থাকতে পারলাম না, যদিও চাইছিলাম ভাই এই ভিডিওটা আমি করব না, তারপরও ভাই ইমিডিয়েটলি ভাই খুব তাড়াহুড়া করে ভিডিওটা করা হয়েছে। তো আশা করি ভাই ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধু, এখন মূলত কয়টা বাজে চলো দেখা যাক। এই যে এখন মূলত বাজে 4:50, মানে আমরা যাবো এখন ফজরের নামাজ পড়ার জন্য। বলো কি তুমি সত্যি বলছো? হ্যাঁ। তো যেহেতু ঈদের দিন, তো আমাদের ফজরের নামাজটা পড়তে হইব বাধ্যতামূলক, মানে পড়াটা উচিত। বাধ্যতামূলক বলে কথা না, বাট পড়াটা উচিত। তো বন্ধুরা, বাইরে একটু দেখাই দে বাইরে কি অবস্থা। দেখো ভাই, বাইরে ভোর হইতাছে, মানে সূর্য উঠাটা ভাব এরকম। তো আমরা ভাই নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আগে যে নামাজটা পড়ে আসে চলো। আর আমার ছেলে ভাই কি করতেছে আল্লাহ জানে, ঘুমাইতেছে কিনা। ওরে একটু ডাইকা তুলি চলো। আচ্ছা বন্ধুরা, আমার ছেলে চলে আসছে, আমার ছেলে ডাকতে হয় নাই, আমি যদি ওরে বলছিলাম ওর জন্য রাত্রে অ্যালার্ম দিয়ে রাখে। তো চলো বন্ধুরা, আমরা এখন দুই বাপ বেটা মিলা চলে যাবো নামাজ পড়ার জন্য। তো ভাই আজকে অলরেডি ভাই আমাদের লেট হয়ে গেছে, তাড়াতাড়ি চলে আয় জিমি। এ জিমি, তাড়াতাড়ি আয় ভাই। সরি ভাই, আমি ছেলের ভাই কেন বলতেছি। আচ্ছা ভাই, একটু তার আগে করলার জুস খাই নেই আমি। আমার করলার জুস না খেলে মাথা ক্লিয়ার হয় না। তো চলো বন্ধুরা, এখন ভাই সব ক্লিয়ার, মানে এখন মাথা মাথা সব ক্লিয়ার। তো জিমি সর ভাই, তাড়াতাড়ি আই। আবার ওর ভাই বলতেছে আমি, মানে চলো ভাই এখন তাড়াতাড়ি আমাদের গাড়িটা আমরা বের করে ফেলাই। যেহেতু ভাই আমরা মসজিদে যাব আজকে নামাজ পড়ার জন্য, GT5-এর সব থেকে বড় মসজিদ। তো আমরা সেই মসজিদে যাব নামাজ পড়ার জন্য। তো ভাই আজকে তো একটু মানে গাড়িটা নিয়ে যেতে হয়, কারণ অনেক দূর যেহেতু। তো চলো আমরা গাড়িটা আস্তে আস্তে বের করে ফেলাই। ভাই আজকে ওয়েদার দেখতে পারতেছো, ওয়েদারের আকাশ ক্লিয়ার আছে, বাট ভাই এখন মানে ভোরবেলা তো, তাই এরকম মূলত লাগতেছে। তো চলো। তো বন্ধুরা, আমরা এখন কই যেতেছি? আমরা এখন যেতেছি মূলত মসজিদে। তো চলো বন্ধুরা, আমি ফটাফট মসজিদটা মার্ক করে দিই। আচ্ছা তো বন্ধুরা, আমি মূলত মসজিদটা মার্ক করে দিচ্ছি। আমরা এখন তাড়াতাড়ি ভাই ওয়াক্ত শেষ হওয়ার আগে মূলত আমরা তাড়াতাড়ি ভাই নামাজটা পড়ে আসি চলো। ভাই তোমরা দেখতে পাচ্ছ আজকে GT5-এর কত ট্রাফিক, মানে ঈদের দিন তো বুঝতে পারতেছো সবাই ভাই কুরবানির গরুর বিক্রি করে ভাই এখন গ্রামে যেতেছে, মানে অনেক গ্রাম দূর থেকে মাগুরা, পাবনা, রংপুর সব দিক থেকে ভাই গরু নিয়ে আসছিল হাটে। তো সবাই ভাই গরু টরু বিক্রি করে এখন গ্রামে যেতেছে, তাই মূলত আজকে রাস্তায় এত ট্রাফিক। তো চলো বন্ধুরা, ফটোফট আমরা মসজিদে যাই, মসজিদে নামাজটা পড়া নেই। সিস্টেম পার দেंगे। আচ্ছা বন্ধুরা, আমার জিমি বলতেছে নাকি ও নাকি গরু কুরবানি দেখবো, মানে ও নাকি কখনো গরু কুরবানি করা দেখে নাই। তো বন্ধুরা, আমার জিমি যেহেতু দেখবো, মানে আমার ছেলে জিমি যেহেতু দেখবো, তো তোমরাও দেখো যে আমি গরু কিভাবে কুরবানি করি। তো তোমরা যারা ভিডিওতে নতুন আসছো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাও যে তোমরা নতুন আসছো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, আমরা অলরেডি ভাই মসজিদের সামনে চলে আসছি। আর মসজিদটা মূলত একদম পাহাড়ের উপরে বন্ধুরা, তো মসজিদটা একদম পাহাড়ের উপরে। তো আমরা সেইখানে যাই, যাওয়ার পরে দেখা যাক কি হয়, ঠিক আছে? আচ্ছা তো চলো বন্ধু, আমরা মসজিদে চলে আসছি, দেখতে পাচ্ছ আমরা মসজিদে চলে আসছি। এখন আমরা গাড়িটা পার্কিং করে দিই, চলো ফটাফট গাড়িটা এখানে পার্কিং করে রাখি, আমরা নামাজটা পড়ে আসি ফটাফট যায়। তো চলো সামনে ওয়াশরুম, আমরা অজু করে নেই, তাড়াতাড়ি ফটাফট অজুটা করে নেই। আচ্ছা বন্ধুরা, আমাদের অজু করা শেষ, আমরা এখন তাড়াতাড়ি ভাই নামাজে যাই, নামাজের টাইম হয়ে গেছে। আর ভাই নামাজের যদি জামাত দাঁড়ায় যায় তাহলে তবে আমরা জামাতে নামাজ আদায় করতে পারবো না। তো এটা ভাই একটু বেনম হয়ে যাবো। তো চলো ভাই, এ জিমি তাড়াতাড়ি আই। জিমি হ্যালো ভাই, দেখো জিমি ওখানে দাঁড়ায় আছে। ওয়েট 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 ওয়েট, আমি তাড়াতাড়ি, জিমি কি আমার ডাকতেছে? জিমি আমার ডাকতেছে, হ্যাঁ বন্ধু জিমি আমার ডাকতেছে। আচ্ছা বন্ধু, জিমি মূলত আমাকে ডাক দিচ্ছিল, ও নাকি অজু করতে পারতেছে না, ঠিক আছে, মানে ও নাকি অজুর নিয়ম ভুলে গেছে ভাই। মানে এরকম কি ছেলেপুলা, মানে ভাই মায়ের মারতে মারতে মন চায় মায়েরাই ফেলাই, ঠিক আছে, ওরা অজু করতে মানে অজু করে অজুটাই করতে পারে না। আচ্ছা তো চলো বন্ধুরা, ফটাফট আমরা নামাজটা পড়ে নিই ভাই, মসজিদের দরজা ভাই এত বড় ভাই সেই। তো চলো বন্ধু, আমরা মসজিদের ভিতরে প্রবেশ করি। A few moments later. তো ফাইনালি বন্ধু, আমাদের নামাজ পড়া ডান, আমরা ফজর নামাজটা কমপ্লিট করে ফেলাইছি। আর ঈদের নামাজটা তোমাদেরকে আমি একটু পরে দেখাই, ঠিক আছে? তো চলো বন্ধু, ফটাফট আমরা আমাদের গরুর কাছে যাই, গরুটাকে আজকে ভালো মতো খাওয়াই আমরা সকালবেলা, কারণ ভাই গরুটাকে একটু পরে হয়তো আমরা কুরবানি করব। তো গরুটাকে আমরা আজকে ভালো মতো খাওয়াবো, খাওয়ানোর পরে ভাই হুজুর আসবে, হুজুর আসার পরে কুরবানি করবে, ঠিক আছে? তো দেখা যাক ভাই, হুজুর যদি না পায় তো নিজেদের গরু নিজেরাই কুরবানি করা, এটা নাকি সব বেশি, তো আমি যতদূর জানি।
তো যদিও ভাই আমি তেমন হাদিস জানি না, তারপরেও ভাই আমি বললাম মেবি এটাই সঠিক যে নিজেদের গরু নিজেরাই কুরবানি করা উচিত। তো চলো বন্ধু একটা ফটাফট কাজ করে আমাদের গাড়িতে আমরা উঠে পড়ি। তো জিমি ভাই তাড়াতাড়ি আয়, আবার ওরে ভাই বলি কেন ভাই আমি। তো জিমি, কিরে, এক্সকিউজ মি, হ্যালো। আচ্ছা আমার ছেলে মূলত রাস্তাটা পার হইতে পারতেছিল না। তো চলো ভাই আমরা তাড়াতাড়ি আমাদের গাড়ি উঠে পড়ি। আচ্ছা বন্ধু এখন আমরা ফটাফট চলে যাবো আমাদের বাসায়, কারণ ভাই অলরেডি ভাই লেট হয়ে গেছে। নামাজ শেষ হওয়ার পরে একটি দোয়া দূর করছি, দোয়া দূর পড়ার পরে মতো এখন আমরা বাসায় যাই, তাড়াতাড়ি চলো। আর ভাই কুরবানিতে সত্যি অনেক কাজ থাকে, যেহেতু কুরবানি করতে হয় তো অনেক কাজ থাকে ভাই। ভাই এই রাস্তাটা এতটা চিকন না, মাঝে মাঝে গাড়ি চালিয়ে যাইতে হবে অনেক সমস্যায় পড়তে হয়। কারণ যেমন ছোট ছোট ব্যাগ, অলরেডি একটা দুইটা গাড়ি ঢুকলে তিনটা গাড়ি ঢোকার জায়গা থাকে না। দেখো এই যে সামনে থেকে একটা গাড়ি আসছে, একটু হলে লাগাই দিতাম। আচ্ছা তো চলো ভাই কোনোরকম আমরা চলে যাই। তো ফাইনালি বন্ধু আমরা আমাদের বাসার সামনে চলে আসছি। আর আজকের ঈদটা মূলত আমরা এই বাসাতেই করবো। আমরা আমাদের যে মেনশন আছে মেনশন আমরা যাব না, কারণ মেনশনে অনেক বড় মেনশন। তো এখানে ভাই কুরবানির রক্ত কাটাকাটি মানে গরু জবাই করা অনেক কষ্ট। তো চলো বন্ধুরা আজকে আমরা এখানে মূলত আমাদের গরুটা জবাই করব। তো দেখতে পাচ্ছ আমরা চলে আসছি আমাদের বাসায়। তো চলো আমরা গ্যারেজে গাড়িটা পার্কিং করে দিই। তো দেখো ভাই আমাদের যে রাখাল মানে গরুর যেই মালিক, মানে গরুর মালিক হয় না কি কয়, গরুর দেখাশোনার জন্য যে লোকটা রাখছি, তো ওই লোকটা মূলত অলরেডি ভাই সকাল সকাল ঘুম থেকে উঠে গরুটাকে খাবার দিতেছে। তো চলো আমরা এখানে নেমে পড়ি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে মানে আমরা যে লোকটা রাখছি মানে গরুটাকে দেখাশোনার জন্য, তো লোকটা দেখো ভাই কি সুন্দর করে গরুটা দেখাশোনা করতেছে, আবার মাঝে মাঝে আশপাশে তাকাইতেছে যে কোনো বিপদ আসে কিনা। তো দেখো ভাই গরুটাকে ঘাস কেটে খাওয়াইতেছে, জোস ভাই। সত্যি ভাই গরুটাকে আমার কাছে অনেক সুন্দর লাগতেছে গরুটাকে, মাশাআল্লাহ ভাই। তো বন্ধু আজকে মূলত আমরা এই গরুটাকে কুরবানি করব। তো চলো আমরা আমাদের বাসায় যাই ড্রেস আপটা চেঞ্জ করে আসি। আচ্ছা তো ফাইনালি বন্ধু আমরা ঈদের নামাজ কমপ্লিট করে চলে আসছি বাসায়, এইটুকু ভিডিও মূলত আমি স্কিপ করছি। তো এখন মূলত আমরা কুরবানি মানে গরু কুরবানি করব। তো দেখা যাক ভাই আমরা গরুগুলো কি করতেছে, আল্লাহ জানে ভাই এখন গরুটা কি অবস্থায় আছে। তো আশা করি ভাই গরুটা ভালো অবস্থায় আছে। ভাই দেখো ভাই এখন সূর্য উঠে পড়ছে। ভাই আজকে আকাশে কি ভাই, ঈদের দিন উপলক্ষে কোনো বড় কোনো প্লেন বা আকাশে কোনো ড্রোন শো করতেছে নাই কোনো, কেমন লাগতেছে। আচ্ছা তো চলো বন্ধু এখন গরুর যে রাখালটা আছে সেই রাখালটার সাথে কথা বলে দেখি রাখালটা কি বলে। আচ্ছা বন্ধুরা আমরা লোকটার সাথে কথা বললাম, লোকটা বললো যে গরুটাকে মানে সকাল থেকে তেমন কিছু খাইতেছে না, তারপর নাকি একটু আগে মূলত ঘাস খাইলো। তো এটা শুনে ভাই সত্যি একটু ভালো লাগতেছে, মানে গরুটা একটু অসুস্থ ছিল। তো অসুস্থ গরু কুরবানি হয় না তোমরা অনেকে জানো। তো আমাদের গরুটা মোটামুটি এখন সুস্থ হয়ে গেছে, আল্লাহর রহমতে কুরবানি ঈদের দিনে সুস্থ হয়েছে। তো চলো বন্ধুরা এখন আমরা গরুটা কুরবানি করার জন্য অ্যাট ফার্স্টে মূলত আমরা ফ্র্যাঙ্কলিনকে ডাকবো, টেবরকে ডাকবো, ঠিক আছে। তো যে ওরা যেহেতু আমাদের ফ্রেন্ড বা আমাদের ভাইয়ের মতো আত্মার সম্পর্ক, তো আমরা ওদেরকে নিয়ে আসি চলো ফটাফট যে। আচ্ছা বন্ধু আমি আমার ছেলেকে বলছি ও যেন এখানে গরুর কাছে থাকে, গরুটা দেখাশোনা করে, মানে হালকা পাতলা দেখাশোনা করে, কোনো কিছু লাগলে যেন লোকটাকে আয়না দেয়। তো চলো আমরা আমাদের গাড়িটা নিয়ে চলে যাই। ভাই আমাদের গাড়িটা ওয়াশ করতে হবো, সামনে একটু ডেন্ট লেগে গেছে, মানে গাড়িটা একটু সার্ভিসিংও করতে হবো, যদি সময় পাইতেছে না যেহেতু ঈদের দিন। তো চলো রাস্তার মধ্যে যদি একটু সময় পাই আমরা গাড়িটা কাজ করে নিব। আচ্ছা বন্ধু এখন মূলত আমরা একদম তাড়াতাড়ি চলে যাবো মূলত ফ্র্যাঙ্কলিনের বাসার সামনে। তো চলো বন্ধু এখন বেশি লেট করবো না, তাড়াতাড়ি আমরা ফ্র্যাঙ্কলিনের বাসার সামনে যাই। ভাই সত্যি ভাই জিটি 5 এর মধ্যে আজকে ঈদের দিনেও ভাই অনেক ট্রাফিক, মানে কি বলবো। দেখো ভাই হুটহাট কই থেকে যে গাড়ি বেরোইতেছে, বাসা থেকে গাড়ি বেরোইতেছে, আল্লাহ জানে ভাই। সবাই তার বউ স্ত্রী গার্লফ্রেন্ড ঘুরতেছে, আমারই কেউ নাই, তাই আমি ঘুরতে পারতাছি না। আচ্ছা তো ফাইনালি বন্ধু আমরা ফ্র্যাঙ্কলিনের বাসার সামনে চলে আসছি, মেবি ফ্র্যাঙ্কলিন আমাদের জন্য ওয়েট করতেছে আমি যতদূর জানি। তো চলো বন্ধুরা এখন আমরা, আচ্ছা ভাই ফ্র্যাঙ্কলিন তো গেটের সামনে নাই, আমরা কাজ করি ফটাফট ফ্র্যাঙ্কলিনকে কল দেই। আচ্ছা বন্ধুরা ফ্র্যাঙ্কলিন বললো ওনাকে আসতেছে, তো দেখা যাবে কতক্ষণ টাইম লাগে। আচ্ছা তো ফাইনালি বন্ধু আমাদের ফ্র্যাঙ্কলিন আমাদের ফ্রেন্ড আমাদের ভাই আমাদের আত্মার সম্পর্কের একটা ছোট্ট একটা ভাই, তো আমাদের ফ্র্যাঙ্কলিন চলে আসছে। যদিও ছোট্ট ভাই না, একদম দামরা খাসি। তো চলো বন্ধু আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাই আমাদের বাসায়। ভাই এই কয়েকদিন হয়ে গেল মূলত আমরা আজকে মানে আমাদের পেয়ারডো গাড়িটা বেশি চালাইতাছি। তো মেবি ভাই গাড়িটা আমাদের চেঞ্জ করা দরকার। তো যেহেতু যদিও ভাই তোমাদেরকে আমি বলছিলাম যে আমি মূলত একটা অস্ত্রের বিজনেস করছি, আমরা একটা পার্টির মতো অস্ত্রের বিজনেসটা একটা স্টার্ট করে দিব। তো চলো বন্ধু আমরা নেক্সট পার্টে অস্ত্রের বিজনেসটা স্টার্ট করে দিব, আর না হলে ভাই একটা নতুন একটা বাইক নিয়ে আসবো আমরা। আচ্ছা বন্ধুরা আমরা মাইকেলের বাসার সামনে চলে আসছি, মানে আমাদের বাসার সামনে আমরা চলে আসছি। তো চলো বন্ধু এখন ফটাফট আমরা গাড়িটা ভিতরে ঢুকাই ফেলাই।
ভাই আজকে এত প্লেন যেতেছে কেন? মানে মেবি কোনো স্পেশাল কোনো ডে মানে আজকে হবে, আজকে তো ঈদের দিন, এটা স্বাভাবিক বিষয়, বাট ভাই এয়ারপোর্টে ভাই আজকে এত প্লেন। আচ্ছা আচ্ছা যাই হোক। আচ্ছা তো বন্ধুরা হ্যালো, আমি এখন ফ্র্যাঙ্কলিনের ক্যারেক্টারে চলে আসছি। তো বন্ধুরা এখন একটা কাজ করতে হবে, মানে ফ্র্যাঙ্কলিন মানে মাইকেল আমাকে বলছে আমি যেন গাড়িটা একটু সারা নিয়ে আসি, আর মাইকেল একটু এখানে গরুর সাথে একটু থাকুক, মানে গরুটা একটু কী কী লাগবে গরুটা একটু দেখাশোনা করুক। তো চলো বন্ধুরা, আমরা মাইকেলের কাছ থেকে গাড়ির চাবি নিতে ভুলে গেছি, গাড়ির চাবিটা নিয়ে নেই। আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফ্র্যাঙ্কলিন মতো গাড়িতে উঠে পড়ছে। এখন মতো ফ্র্যাঙ্কলিন একটু গাড়িটা কাজ করতে যাইবো। তো চলো আমরা ফটাফট ফ্র্যাঙ্কলিনের ক্যারেক্টারটা নিয়ে গাড়িটা ঠিক করে নিয়ে আসি। তো যদিও বা ঈদের দিন, তো গাড়িটা নিয়ে একটু ঘোরাফেরা করতে হইব। আচ্ছা বন্ধু, যেহেতু আজকে ঈদের দিন, তো আজকে কোনো লস অ্যান্ড্রস কাস্টম বা ব্যানির গ্যারেজ কোনোটাই আজকে খোলা নাই, সবগুলো ভাই বন্ধ আজকে। তো একটা আমরা এয়ারপোর্টের সাইডে একটা লস অ্যান্ড্রস শহর আছে, মানে লস অ্যান্ড্রস কাস্টম আছে। তো ওইটা মূলত খোলা আছে, তো আমরা এখন ভাই কোনো ওয়ে নাই, আমরা ওইখানে যেতে হইব। তো চলো আজকে আমাদের একটা লং জার্নি করতে হবে, ঈদের দিন হইলো কথা। তো আমরা যেন তাড়াতাড়ি যাই, কারণ ভাই ঈদের দিন একটু পরে হয়তো গরু কুরবানি করতে হইব। কারণ ভাই গরু কুরবানি করার টাইম চলে যেতেছে, কারণ এখন যদি কুরবানি না করি সারাদিন মাংস কাটাকাটি অনেক প্যারা। তো চলো বই তাড়াতাড়ি আমরা চলে যাই, গাড়িটা একটু সারাই নিয়ে আসি তাড়াতাড়ি। আচ্ছা বন্ধুরা আমরা চলে আসছি অলরেডি। ভাই আজকে যে স্পিডে ফ্র্যাঙ্কলিন গাড়ি চালাইছে, সত্যি ভাই অনেক স্পিডে গাড়ি চালাইছে ফ্র্যাঙ্কলিন। যদি ভাই মাইকেল যদি থাকতো তাহলে স্টপ করতো, কারণ ওর গাড়ি আজকে এত স্পিডে চালানো হয়েছে। আচ্ছা তো চলো বন্ধু আমরা আস্তে আস্তে ঢুকাই ফেলাই গাড়িটা। আচ্ছা এখান দিয়েই তো, হ্যাঁ এখান দিয়েই। তো চলো বন্ধু আমরা চলে আসছি লস অ্যান্ডস কাস্টমে। আচ্ছা তো ফাইনালি বন্ধু আমাদের গাড়িটা রিপেয়ার করা ডান, দেখতে পাচ্ছ গাড়িটা অলরেডি ওয়াশও করে দিছে। ও ভাই সেটা লাগতেছে, গাড়িটা দেখো ভাই, গাড়িটা ধোয়া মানে ধোয়া মুছা করে দিছে, একদম সুন্দর মতো ওয়াশ করে দিছে। তো গাড়িটা দেখো ভাই একটু দাগ নাই, একদম সুন্দর লাগতেছে।